সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সাকিব বলেছেন তিনি টি-20 ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন এবং বাংলাদেশের মাটিতে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে দেশ থেকেই তিনি টেস্টে অবসর ঘোষণা করতে চান। কিন্তু সাকিব আল হাসানের কি দেশে ফিরে এসে টেস্ট ম্যাচ খেলার সেই সুযোগ আর তিনি পাবেন? সাকিব সবচেয়ে বড় ভুলটা করেছিলেন তিনি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে। সবশেষ যে জাতীয় নির্বাচনটা হয়েছিল সেখানে সাকিব আওয়ামী লীগের হয়ে মাগুরা 1 আসন থেকে নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এবং এই আওয়ামী লীগের হয়ে নির্বাচন করাটাই আসলে সাকিব আল হাসানের জন্য এক প্রকার কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পরেই কিন্তু দেশের দৃশ্যপটে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে এক পোশাক কর্মী তিনি নিহত হন এবং সেই পোশাক কর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এবং সাকিব কিন্তু হত্যা মামলার আসামি হয়ে তিনি বাংলাদেশ দলের হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন। তবে সে সময় যেহেতু সাকিব দেখেছিলেন না, অর্থাৎ তিনি কিন্তু কানাডার গ্লোবাল টি-20 খেলার জন্য কানাডায় ছিলেন। তার মানে 2024 টি-20 বিশ্বকাপ থেকে সাকিব আল হাসান বাংলাদেশের বাইরে আছেন, তিনি আর দেশে আসেননি। অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে এখন পর্যন্ত সাকিব কিন্তু দেশে আসেননি এবং এ সময়ে তিনি বিভিন্ন গ্লোবাল টি-20 মানে যুক্তরাষ্ট্র, কানাডার গ্লোবাল টি-20, তারপর লাস্ট তিনি ইংল্যান্ডের কাউন্টিতে খেলেছেন এবং বাংলাদেশ দলের হয়ে তিনি পাকিস্তান সফর করেছিলেন, পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট ম্যাচ খেলেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ দলের সঙ্গে ভারত সফরে রয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু প্রথম টেস্ট খেলেছেন চেন্নাইয়ে এবং শুক্রবার থেকে যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে সেই টেস্টেও সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন কোচ হাতুরু সিংহে। তবে সাকিব আজকে হঠাৎ করেই তিনি প্রেস কনফারেন্সে এসে তিনি জানিয়ে দেন যে টি-20 আর টেস্টে তিনি খেলবেন না, মানে তিনি অবসরের ঘোষণা দেন। এখন বিষয় হচ্ছে সাকিব একটা ব্যাপার স্পষ্ট করে বলেছেন যে তিনি তরুণদের সুযোগ করে দেওয়ার জন্যই তিনি আর টি-20তে খেলবেন না, মানে সামনে যে টি-20 গুলো আছে তিনি সেখানে আর খেলবেন না। এবং তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে তিনি শেষ টি-20 ম্যাচটা খেলেছেন বিশ্বকাপে। এর অর্থ হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপে যে টি-20 ম্যাচটা খেলেছিল সেটাই সাকিবের বাংলাদেশ দলের হয়ে শেষ টি-20 ম্যাচ। তবে সাকিব একটা কথা কিন্তু বলেছেন, যদি দলের যদি প্রয়োজন মনে হয় ইন ফিউচার সাকিবকে, তাহলে পরে সেটা পরে বিবেচনা করা যেতে পারে, বাট আপাতত মানে 6 মাস বা 1 বছর তিনি টি-20 ম্যাচ খেলবেন না। সো সাকিবের টি-20 চ্যাপ্টারটা গেল। এখন দ্বিতীয় যে ব্যাপারটা সাকিব তিনি বলেছেন যে সামনে আগামী মাসে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা এবং তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 2টা ম্যাচ খেলবে। 21 তারিখ থেকে টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। সাকিব আসলে ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই আসলে তিনি এই সংস্করণ থেকে অবসর নিতে চান বা অবসর ঘোষণা করতে চান। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হলো সাকিবের বিরুদ্ধে যেহেতু দেশে হত্যা মামলা রয়েছে, তার মানে সাকিব যদি বাংলাদেশে আসেন তাহলে পরে তিনি কি আসলে গ্রেপ্তারটা এড়িয়ে যেতে পারবেন? আবার এরকমটাও হতে পারে সাকিবকে যদি এখন গ্রেপ্তার করা নাও হয় তাহলে পারেও হয়তো তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বা আরোপ করা হতে পারে। এখন সাকিবের ফুল ফ্যামিলি মানে সাকিবের স্ত্রী বলেন, সন্তানরা বলেন, সবাই কিন্তু যুক্তরাষ্ট্রে থাকেন। তার মানে সাকিব কিন্তু একটা লম্বা সময়ের জন্য তিনি দেশে আটকা পড়ে যাবেন। তো এই ক্ষেত্রে সাকিব বোর্ডের কাছে মানে বোর্ড প্রেসিডেন্টের কাছে তার একটা দাবি ছিল যে এই ব্যাপারটা তার নিরাপত্তা ঝুঁকি বা নিরাপত্তার যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারগুলো যেন তিনি দেখেন এবং সাকিবের আশা ছিল যে তাকে একটা সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু আজকে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আজকে একটা বোর্ড সভা ছিল এবং সভার পরে তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন আসলে সাকিবের নিরাপত্তা দেখার দায়িত্বটা বিসিবির না বা বিসিবি নিতে পারবে না। এবং এটা কিন্তু ঠিকই যে বিসিবির কিন্তু এটা দায়িত্ব না এই আইন শৃঙ্খলার যে ব্যাপারটা বিসিবির দেখার। বিসিবি হয়তো বা সরকারকে অনুরোধ করতে পারে বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারে, কিন্তু সাকিবের নিরাপত্তার যে ব্যাপারটা সেটা কিন্তু সরকারকে দেখতে হবে। এক্ষেত্রে বিসিবির কিন্তু খুব বেশি কিছু করণীয় নেই। সো এই ফারুক আহমেদের যে প্রেস কনফারেন্সটা ছিল, প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে
একটা বিষয় কিন্তু একদমই পরিষ্কার যে বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অধ্যায় শেষ হতে চলেছে। মানে কানপুরে সাকিব যে টেস্ট ম্যাচটা খেলবেন তার খেলার সম্ভাবনায় বেশি। সো আমরা ধরে নিচ্ছি যে সাকিব কানপুর টেস্টের একাদশেও থাকবেন এবং তিনি টেস্টটা খেলবেন। অর্থাৎ এই ভারত থেকেই কিন্তু সাকিবের টেস্ট ক্যারিয়ারটাও শেষ হয়ে যাচ্ছে। এবং সাকিব যে কথা বলেছিলেন, তিনি টেস্ট এবং টি-20 ক্যারিয়ারটা শেষ করলে পারেও ওয়ান ডে ক্যারিয়ারটা আর একটু লম্বা করতে চান। মানে 25 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেখানে সাকিবের খেলার ইচ্ছা ছিল। কিন্তু আজকে বোর্ড প্রেসিডেন্টের যে কথাটা আমরা শুনেছি, এই কথা শোনার পরে আসলে আমরা একটা কথা ধরে নিতেই পারি, বাংলাদেশের 3 সংস্করণ থেকেই মানে সাকিব আজকে আনুষ্ঠানিকভাবে টি-20 এবং টেস্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওয়ান ডেতেও সাকিবকে আর ন্যাশনাল টিমে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ সাকিব যদি দেশে আসেন, মানে এমন একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে, যেহেতু তার বিরুদ্ধে মামলা আছে, হত্যা মামলা আছে, সো এই হত্যা মামলা থাকার কারণেই সাকিব বাংলাদেশে আসলে পারেই তাকে কিন্তু গ্রেপ্তার করার সম্ভাবনা বেশি থাকবে। এবং একজন হত্যা মামলার আসামি তিনি কি আসলে দেশে এসে মানে তিনি কি গ্রেপ্তার কোনোভাবে এড়াতে পারবেন? গ্রেপ্তার কিন্তু এড়ানোর কোনো সুযোগ আমি দেখি না। আবার তাকে কোনো কারণে গ্রেপ্তার করা না হলে পারেও তার কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার সম্ভাবনা বেশি থাকবে। এর অর্থ হচ্ছে একটাই, যে 25 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবের খেলার কোনো সম্ভাবনা নেই বা খেলা হবে না। তার মানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ ক্রিকেটের যে পোস্টার বয় বলি আমরা সাকিবকে, তার এই ভারতের বিপক্ষে এই কানপুর টেস্ট খেলার মধ্যে দিয়েই আসলে বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ হতে চলেছে। এবং এইটা কিন্তু আমাদের যারা রানিং খেলোয়াড় আছেন তাদের জন্য একটা শিক্ষা, যে আপনি যখন ন্যাশনাল টিমের রানিং খেলোয়াড়, নিয়মিত খেলোয়াড় থাকা অবস্থায় কোনোভাবেই কোনো ক্রিকেটারেরই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া ঠিক হবে না বা নির্বাচন করা ঠিক হবে না, কোনো দলীয় ব্যানারে আর কি। যদি তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন, নির্বাচন করেন, তাহলে পরে সেই খেলোয়াড়কেও কিন্তু সাকিব আল হাসানের মতো পরিণতি বরণ করে নিতে হতে পারে বা নিতে হবে। আর সাকিব যে আশাটা প্রকাশ করেছিলেন দেশের মাটিতে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে তিনি তার ক্যারিয়ারের ইতি টানতে চান, আসলে বাস্তবতা বলছে বর্তমান যে প্রেক্ষাপট, বিসিবি সভাপতি প্রেস কনফারেন্সের পরে আসলে বর্তমান প্রেক্ষাপট বলছে এটা কোনোভাবেই সম্ভব না। এবং কানপুরেই বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিব অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে বা সমাপ্তি হবে যদি তিনি এই টেস্টের একাদশে থাকেন। আর যদি তাকে একাদশে রাখা না হয়, তাহলে পরে বলতে হবে যে চেন্নাই যে টেস্ট খেলেছে বাংলাদেশ দল, অর্থাৎ সাকিব অলরেডি চেন্নাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেলেছেন। শুধু শেষ টেস্ট ম্যাচ বলবো না, বাংলাদেশের জার্সিতে তিনি আসলে শেষ ম্যাচটাই তিনি খেলে ফেলেছেন।